মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা মক টেস্ট, আদা জল খেয়ে লাগতে হয়। তার দায়িত্বে রইল এই কথাটা বলে দিয়ে যায়, তখন আমার দায়িত্বটা খুব বেড়ে যায়। খুব ভালো থাকবেন নীলিমাদি, সুস্থ থাকবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। দেওয়ালে পিঠ থেকে যায় যদি, ঘুরে দাঁড়াতে জানে সব দিকে। অফিস, ব্যবসা, ঘর, সংসার, একা হাতে সব ভার সামলে দিদিরা এগিয়ে চলেছে প্রতিদিন। অভিপ্সা, একটা সরকারি চাকরি পেতে মানুষকে কত পরিশ্রম, কত পড়াশোনা করতে হয়। সেখানে তুমি 6টা চাকরি সরকারি পেয়েছো, তারপরে ক্র্যাক করেও ছেড়ে দিয়েছো। হ্যাঁ, আমি এখন এমপ্লয়মেন্ট অফিসার হিসাবে চন্দননগর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে পোস্টেড আছি। এই জার্নিটা শুরু হয় ছোটোবেলায়, এটা আমার মায়ের স্বপ্ন। তো ওইখান থেকে আগে একদম ছোটোবেলায় তো আমি বালাসোরে থাকতাম, যেহেতু বাবার সাউথ ইস্টার্ন রেলওয়েতে আছে। তারপর এখানে ক্লাস 6-এ এসে আমি কল্যাণীতেই পড়াশোনা করি, তারপর বিএসসি এমএসসি করি। মানে ছোটোবেলা থেকেই মেধাবী। কি মূলত কাজটা কীরকম, দায়িত্বটা কি তোমার কাজের? আমার আন্ডারে আমার পুরো এক্সচেঞ্জটা চলে। এখন আমরা ফোকাস করেছি যে প্রাইভেট কোম্পানি যারা আসতে চায়, যারা ভ্যাকেন্সি আছে, তারাই একদম ওইখানেই আমাদের এক্সচেঞ্জে ইন্টারভিউ হয়। আমরাও যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে, এখন পুরোটাই অনলাইনে রেজিস্ট্রেশন হয়, কার্ড উঠে গেছে। আজ ক্যাম্পাসিংয়ের মতো? হ্যাঁ, পুরো ক্যাম্পাসিংয়ের মতো। কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম দিতে চায়, তাদের জন্য স্পেশাল ফ্রি কোচিং হয়। প্রত্যেক বাবা মায়েরা চায় যে তাদের ছেলেমেয়েরা সরকারি চাকরি করুক। তো সেই ক্ষেত্রে তোমার কি মনে হয়, কিভাবে প্রিপারেশন নিলে কাজটা পেতে সুবিধা হবে মানুষের? আমি এটাই সবাইকে বলতে চাই, যারা অ্যাসপিরেন্টস আছে, সবকটা সাবজেক্টে ইকুয়াল একটু ফোকাস দিতে হবে। তো আমাদের মেনলি তো জিকে থাকে, ইংলিশ থাকে, ম্যাথস আর রিজনিং, এই 4টে একটু করে নিতে পারলে, আর একটু রিভিশন করতে থাকতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আর তারপরে একটা স্টেজে পৌঁছে গেলে একটা মক টেস্ট। আদা জল খেয়ে লাগতে হয়। খুব ভালো থেকো অভিপ্সা, আমার অনেক শুভেচ্ছা। Wish you all the best for your future. Start. নীলিমাদি, ক্লাউড কিচেন আমার ভীষণ মানে রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু আমি ফার্স্ট তো এটা করিনি, জব করছি। ফার্স্ট শুরু জব দিয়ে করেছি, কেন সংসারটা বাবা তখন বেঁচে ছিলেন। বাবা রিসেন্ট 2021-এ 7ই মে মারা গেলেন, আর ঠিক নেক্সট ইয়ার 2022-এ 6ই মে, একদম সেম ডে সেম মান্থ মাও মারা গেলেন। দেখছি আর্নটা বড্ড কমে যাচ্ছে, আর মেডিসিনের খরচাটা বড্ড বেশি বেড়ে যাচ্ছে বাড়ির। তো মেডিসিনের খরচার জন্য ভাবলাম একটা কালকে যদি একটু বিজনেস করি, পাশাপাশি কিছুটা বেশি আর্ন হবে, আর হাতে কিছু টাকাটাও আসবে। একদম খাবার রাখে খালি ঘরে মনে করো আমার খিচুড়িটা বেশি চলে আর কি, মানে খুব সবাই প্রেফার করে। খিচুড়ির সঙ্গে পেঁয়াজি আর পাঁপড়, খিচুড়ি অমলেট পাঁপড়, খিচুড়ি আলুর দম পাঁপড়, আর খিচুড়ি চাটনি, মানে মিক্স চাটনি। আর রান্নাগুলো তাহলে করে কে? আমি এখন করছি। আমরা 3 বোনে মিলে ভীষণভাবে রান্না করে করতাম, মানে 3 জনে মিলে মিশে, কেউ প্যাকেজিং, কেউ রান্না, কেউ কাটিং, এভাবেই করেছি। তা এখন পরিবারে কে কে আছেন? আমরা 3 বোনই এটাই ডিসিশন নিয়ে যে বিয়ে করবেন না। খুব ভালো থাকবেন নীলিমাদি, সুস্থ থাকবেন। বুনো ওলের সঙ্গে যার নেই তো বনিবনা, মুখরোচক ফুচকা, হাড়ি জলছে না, কি বিষয় ধাঁধা, একটা শব্দে উঠছে। এবার বলেন নীলিমাদি। তেঁতুল, বুঝিয়ে দিন। বুনো ওলের সঙ্গে তেঁতুলই যায়, আর তার সঙ্গে কোনো বনিবনা না, ফুচকা মানে তেঁতুল। রিয়া, সুন্দর সুন্দর কালারফুল গিফট আইটেমের বিজনেস তোমার, কতদিন ধরে শুরু করেছো? দিদি 8 বছর হয়ে গেল বিজনেসটা। শুরু হলো? প্রথমে তো আমি ছোটবেলায় ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছে ছিল, সেটা আমি কমপ্লিট করেছি, সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। তারপরে ক্যাম্পাসিং আমার বাইরে হয়, তখন দিদির বিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে মেয়েকে ছেড়ে দেবো, আমরা একা থাকবো, এটা মা কোনোদিনও করেনি। বলেছে তুই দেখ এখানে কোথাও যদি জব পাস তাহলে করিস। তো সেক্ষেত্রে দিদি আস্তে আস্তে এখানে দেখলাম, ইন্টারভিউ দিলাম, এইচডিএফসিতে চাকরিও পেলাম। তারপরে আমার লাইফে আমার হাজব্যান্ড আসে, আমাদের লাভ ম্যারেজ দিদি, ও এসে আমার জীবনটাকে জাস্ট পাল্টে দিয়েছে। এই করতে করতে দিদি সাপোর্ট করতে করতে বিজনেসটা ছোট করে শুরু করা, একসাথে দিদি চাকরিটাও কন্টিনিউ করেছি, কারণ পুঁজি দরকার ব্যবসা করতে গেলে। এখন অনলাইনে ফেসবুকে অনেক মেয়েদের গ্রুপ রয়েছে, যেখানে লাইভ করে আমি সেল করতাম নিজের প্রোডাক্ট।
এবারে আমার হাজব্যান্ডের কথা হলো, অনেক ছোট করে হলো, চলো এবার দোকান খোলা যাক, এবার কিছু একটা বড় করা যাক। এখন দিদি বাড়ির নিচে একটা দোকান করেছি। তো মেইনলি তুমি এখানে যেগুলো রেখে তোর ওয়াটার বটল, টিফিন বক্স, পেন্সিল বক্স, হ্যাঁ, বাচ্চাদের খেলনা, এগুলোই মেইনলি রাখো? মেনলি রাখি, তার সাথে এরকম মিনিয়েচার্স রাখি, অ্যাভেঞ্জার, আমরা অ্যানিমি, এখন বাচ্চারা খুব দেখে অ্যানিমি কার্টুন, যেগুলো সিরিজগুলো হয় সেগুলোর ক্যারেক্টার ওয়াইজ আমরা মডেল রাখি। এগুলো নিয়ে খেলতেও পারে, প্লাস সাজিয়েও রাখতে পারে। খেলতেও পারে, এবং আমরা জলের বোতলগুলো একটু অন্য ধরনের রেখেছি, কালারফুল। বাচ্চারা জল খেতে পছন্দ করে না, তাদেরকে দিলে একটা অ্যাট্রাক্ট হবে। শুধু বাচ্চারা কেন দিদি, বড়রাও এখন এই টামলারগুলো ভীষণ ইউজ করছে, জিমে যাচ্ছে। ভালো থেকো রিয়া, ব্যবসা নিয়ে আরো বড় হও, জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ। এই গানটা ঋতু নিজের ছবির গান, আপনাদেরকে গেস করতে হবে। খুব হিট গান, সবার জানা গান। বলো রিয়া। চোখ তুলে দেখো না কে এসেছে। ইয়েস, সুপর্ণা দি। বাড়িতে পিজির বিজনেস প্লাস একটা স্টেশনারি দোকান। আমার 2 মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি রিসেন্টলি বিদাও হয়ে গেছি। আর ছোট মেয়ে চাকরি করে ব্যাঙ্গালোরে, আর হাজবেন্ড কর্মসূত্রে বম্বে যাতায়াত করে। তো এটা বহু বছর ধরে, 2016 থেকে আমার হাজবেন্ড এতে, তার আগের 18 বছর আমরা দিল্লি। আমার মেয়েরা বড়ই হয়েছে ওইখানে। তো দিল্লি দিদি অনেক কিছু শিখিয়েছে, মানে মেয়েরা ওখানে সবাই স্বাবলম্বী। আমি দিল্লি প্রথমে গিয়েই আমার কাজ ছিল যে ফার্স্ট গাড়ি শিখে নেওয়া। তো গাড়ি শেখার পরে দেখলাম যে আবার মেয়েরা পড়াশোনা করছে, আচ্ছা নিজে কিছু করি, ইচ্ছে ছিল। তো তখন নার্সারি আর প্রাইমারি টিচার্স ট্রেনিং কোর্স করে স্কুলে টিচার হয়ে যায়। মেয়েদের পড়াশোনার সাথে সাথে আমারটাও চলতে থাকে। সেগুলো হয়ে যাবার পরে মেয়েরা যখন দাঁড়িয়ে গেল, তখন ভাবলাম এবার কলকাতা ফিরে যাই, গিয়ে আমি এবার বিজনেস করব, নিজের কাজ কিছু করব। আর সেটাতে আমার সব থেকে বড় সাপোর্টার হচ্ছে আমার হাজব্যান্ড। তো আপনি এখানে একা থাকেন? আমি এখানে একাই থাকি, মাঝে মাঝে আমার হাজব্যান্ড তো চলেই আসে, মেয়েরাও আসা যাওয়া করে। এখানে অসুবিধা হয় না এই কারণে, যেহেতু নিচে আমার এতগুলো মেয়ে থাকে। এরা মেয়েদের রেখেছেন আপনি? শুধু মেয়েদের, এটা আমার। সবাই চাকরিজীবী নয়, কিছু স্টুডেন্টও আছে। তো স্টুডেন্টরা যখন ক্লাস 12 পাস করার পর এখানে ইউনিভার্সিটিতে আসে, বাবা মারা এসে আমার সাথে কথা বলে খুব খুশি হন যে না ঠিক আছে, আপনার কাছেই রেখে দিয়ে যাই, আপনার দায়িত্বে রইল, এই কথাটা বলে দিয়ে যায়। তখন আমার দায়িত্বটা খুব বেড়ে যায়। খাবার সব আপনি করেন? না, আমার তো 3 জন কুক আছে। তো এরকম কজন আছে আপনার ওখানে? আমার 15 জনের অ্যাকোমোডেশন দিদি। আচ্ছা। আর সবাই তো বাঙালি আসে না, নন বেঙ্গলিরাও আসে? নন বেঙ্গলি বেশি দিদি, পুনা থেকে এসছে, সাউথ থেকে, মহারাষ্ট্রের বিভিন্ন দিক থেকে মেয়েরা আসছে। তো না সাউথ ইন্ডিয়ানরা এসে কি ভাষায় কথা বলে? সাউথ ইন্ডিয়ানরা হিন্দি ইংলিশ বলে। আচ্ছা, ওটা তো ওরা জানেই। তো সেটার জন্য আমার কোনো প্রবলেম হয় না ওদের সাথে কথা বলতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি। নিশ্চয়ই, থ্যাংক ইউ। পাশাপাশি কেউ আছে যা অনেক কাজে, পাখা কিংবা সেপাই সাজে, ওপর নিচে ভেটকি যদি পাও রান্না করে খাও, দুটো শব্দ, একটা পাশাপাশি একটা ওপর নিচে। এবার বলো সুপর্ণা দি। তালপাতা আর পাতুরি। আজকের উইনার, আজকে দিদি নাম্বার 1 সুপর্ণা দি। ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।